হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এদিকে রাখি পূর্ণিমার দিন আমি চলে আসছি সকাল সকাল দিদির বাড়িতে তিন গোপাল লাড্ডু গোপালের জন্য আমি 3টা রাখি নিয়ে আর একটু মিষ্টি ভোগ নিয়ে চলে আসছি। তো আমি নিজের হাতেই পরিয়ে দিলাম রাখিগুলোকে। তারপর বিকালবেলা তো আছেই, কারণ পূর্ণিমাও ছেড়ে দিবে 2টার সময়, 2টার আগে সবাইকে রাখি পরাতে হবে। তো দেবযানী, টিয়া দুজনেই দাদু ভাইকে, গগনকে আর সোনু দাদা ভাইকে রাখি বাঁধবে। তো প্রতিবারেই এই দিনটার জন্য ওরা অপেক্ষা করে থাকে। সব কিছু ভুললেও দেবযানী আর টিয়া কিন্তু এই রাখি পূর্ণিমা মানে রাখির দিনটা ভুলে না, কারণ ওই যে রাখি পরাবে, কিছু না কিছু গিফট একটা পাবে, ওইটাও একটা ওদের আনন্দ দেয়। যাই হোক, এটা একটা আনন্দ। আর রাখিটা তো আমাদের বাঙালি নিয়ম বলতে না, মানে বাঙালিদের কিছু রাখি নিয়মটা ছিলই না। তো আস্তে আস্তে এখন সবাই রাখিটা একটা ফেস্টিভ্যাল হিসেবে ধরে নিয়েছে, আর রাখি পরানোটা একটু আনন্দ হিসেবে। যেমন আমরা তো ভাইফোঁটাটাকেই মানি, তো এখনও ভাইফোঁটাও হয়, রাখিও হয়। আমরা ছোটোবেলা ভাইফোঁটা, যেহেতু আমার কোনো ভাই নেই, তো আমরা ভাইফোঁটাও বুঝি নাই আর রাখিটাও বুঝি নেই। তো এখন এরা রাখিটাকে খুব এনজয় হিসাবে নেয়। ওই দিন একটু ভালো মন্দ টুকটাক রান্নাবান্না করে ওদেরকে আমি প্রতিবারই যেমনভাবে ওদেরকে খাওয়ানো, তো আগেই থেকেই জিজ্ঞাসা করে নিয়েছিলাম তোরা কী খাবি, ভাত খাবি বা মিষ্টি বা অন্য ধরনের স্ন্যাক্স জাতীয় কোনো আইটেম। তো ওরা বলেছিল ঠিক আছে, সিম্পল রান্না করলে হবে, কারণ চিকেনটা গগন খুব ভালোবাসে। তো গগনের জন্য চিকেনটা আনা হয়েছিল। আর সোনু বিশেষ কিছু খেতে পারেনি, কারণ সোনু মানে শরীরটাও ভালো ছিল না। বললো মানি আর আমি আজকে আর খেতে পারবো না। যাও, খাওয়াটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ব্লগটা অনেকটা বেশি খুব বড় হয়েছে। আর দেখো সোনু দিকে দেবযানীকে ধামালিও করছে, দেখ রাখিটা ভালো করে পরা। তো আমি এবার রাখি সবার জন্য আলাদা আলাদাভাবে সুন্দর। আর আমরা ছোটোবেলা দেখেছি রাখির যে সাইজগুলো একটু শোলার মধ্যে যেমন পরা, তো বড় বড় সাইজের রাখি। তো এবার এই টাইপের একটু ছোট সাইজের কিছু রাখি এনেছিলাম। তো ওরা ওই রাখিগুলোকে দেখে হাসছে। আর এখন তো সবাই ওই রাখি পরতে চায় না, সবাই সিম্পল একটা সুতার মধ্যে রাখি পরলে এটাই ভালোবাসে। তো দেখো ওদের হাতে রাখি, ওরা আরও কেউ মনে রাখি পরিয়েছে। তো রাখি পরানোর পর দেখো দাদু ভাই পাটা করে দিয়েছে যে, আর এদিকে দেখো দাদু কিন্তু ওকে 100 টাকা একটা দিল। তারপরে একটা দেখো সোনু কিন্তু পাটা মানে বের করে বসলো যে নমস্কার করা। এদিকে আমার নিয়ে একটু ধামালিও করছে, না প্রণাম করবো না। তো যাই হোক, তারপরে এখন হয়েছে টিয়ার পালা। তো টিয়া এদিকে দেখো গগন আবার প্রণাম করছে। গগন কিন্তু এই রীতিগুলোকে খুব মানে। তো এবার টিয়া দেখছে, তো টিয়াও আসবে সবাইকে রাখি পরাতে। কিন্তু গগন কিন্তু রাখিটাকে পরানোর পর টিয়াকে বললো ওই পাটা তো বের করে রেখেছে, এবার প্রণাম কর। তো টিয়া আর গগনের মধ্যে ডিফারেন্স কিন্তু বেশি দিন নেই, ওরা 2 মাসের ছোট বড়। তবুও কিন্তু করা একজনকে তুমি করে ডাকে। তো গগন এইসব রীতি রিবাজকে খুব কিন্তু পছন্দ করে, যখন বসে সিরিয়াসভাবে বসে আর ওইসব জিনিসকে খুব মানে। তো রাখি পরানোর পরে ও যেহেতু 2 মাসের বড়, পাটা মানে আগ বাড়িয়ে দিল যে আমাকে প্রণাম কর। তো বাকি ব্লগটা আমি বলে দিলে তো সব হবে না, দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। পুরীর মালা দিয়া বানায় সেটা, আর অল্প লম্বা করে দিস, লম্বা করে পড়াইছে। আরে ও সুন্দর, চুপচাপ বসে হিলেও না। পেরেছিস? কালা হাতে দেখ না কি গ্লেজ মারে। সোনুকে পড়া। এটা এখানে বাঁধো, দাঁড়া দাঁড়া। হ্যাঁ, জুতার লেজের মতন বাঁধো। টিয়া খুব সুন্দর বাঁধে তো জুতার লেস। হ্যাঁ, গগনকে পড়া। সুন্দরই বাঁধছে, তুই তো বাঁধতেও পারস না। দেখাবো কই না? না, টিয়া জুতার লেস সুন্দর বাঁধে। আমার একটা জুতা তো লেসই নেই, বেল্টওয়ালা জুতা। রশি ঠিকই আছে, তোর হাতের মধ্যে মাংস নাই গো। এটা ডাবল পেজ দে, ডাবল দে। আরেকটা ঘোড়া এরকম করে রশিটা অনুপরের না মান মাংস দিয়ে 3 টুকরা 4 টুকরা দিতে হবে।
কিছু কই দেখলাম তো টিয়া এই মিষ্টি খাও আগে পরে এগুলো কাটতে হ্যাঁ একই কথা দিদি খাওয়া তো মিষ্টি খাওয়াস না শর্টকাটে সাইড লইছ মিষ্টিটা দিয়ে দে হাতে দিয়ে দে নালে হবে ওগুলো দিয়ে দে সোনু দাদাকে আর ইয়েকে দিয়ে দে ওগুলো দিয়ে দে ওগুলো হাতে সুন্দর করে দিয়ে দে গগনকে খাইয়ে দে সুন্দর করে পাপা ও ওই নমস্কার কর। পাপা দেখো আরে ফার্স্টে দাদু না গে না গে পাপা আরে না গগন মা পাপা এটা কিন্তু হেভি দিল গগন পাদে গগনের আচ্ছা টিয়া আগে সোনু দাদা এ ওরে বাবা ও মাই গড ওমা বড় বড় তোর পেটে তো थैंक यू तुम छोटा है तुम्हारा हिसाब से नेक्स्ट ईयर फिर बढ़ेगा ফের বারেগা পাপা না হলে তো আমার ভিডিওটা আমি এখানে হ্যাঁ, শেষ কিন্তু করছি খতরা দিছে। এবারের জন্য বিদায় নিচ্ছি মিষ্টি টাটা, বাবু বাই এই বাই মিষ্টিটা খেয়ে ফেল খাবি না